থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম এখন দুর্গাপুরে। স্টিলের বাটি চামচ দিয়ে তৈরি হচ্ছে এবছরের মণ্ডপ। কোথায় তৈরি হচ্ছে এই মিউজিয়াম, কি থাকছে এবছরের বিশেষ চমক, সবকিছু নিয়ে থাকলো আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি মোটো স্কিপ করবেন না, শেয়ার করে দিন সকলের সাথে। দুর্গাপুরের দুর্গাপুজো মানে মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপুজো। আর এবছরের বিশেষ চমক হিসেবে থাকছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। কিভাবে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ, আলোকসজ্জাতে কি থাকবে চমক, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তবে একদম শুরুতেই আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সমস্ত দুর্গাপুরের দুর্গাপূজার ভিডিওগুলিকে স্পন্সর করছে কেদারনাথ কনস্ট্রাকশন। দুর্গাপুরের বুকে ভালো এবং উন্নত মানের ফ্ল্যাট সুলভ মূল্যে কিনতে হলে অবশ্যই যোগাযোগ করুন কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে। ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিটি, বিধাননগর এবং দুর্গাপুর স্টেশন রোডে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশনে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর আজকে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে মার্কনি দক্ষিণপল্লী দুর্গাপূজা 2025-এর এবছরের বিশেষ মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। কাজ কিভাবে চলছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ ড্রোন ভিউ, মানে পাখির চোখে দেখুন কিভাবে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। তো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। যেমন কি কিছুদিন আগে যখন আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছিলাম তখন দেখতে পাচ্ছিলেন যে শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার। এবারে কিন্তু বাঁশের স্ট্রাকচারটাই আর শুধু নয়, আরো অনেক কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম, কোন মিউজিয়াম কি মিউজিয়াম সেটা কিন্তু মেনশন করা হয়নি কমিটি থেকে, বলা হয়েছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। তো এতদিনে তো সবাই গুগল সার্চ করে দেখতেই থেকেছেন যে কোন মিউজিয়ামটা হতে পারে। অনেকেই গেস করছেন এটা বা ওটা বা সেটা, কিন্তু তার মধ্যে থেকে কোন মিউজিয়ামটাকে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা তো যখন মণ্ডপ কমপ্লিট হবে তখনই আমরা দেখতে পাবো। আর মার্কনি দক্ষিণপল্লীর পুজো মানেই কিন্তু বাঙালির কাছে ইমোশন, আমাদের দুর্গাপুরবাসীর কাছে ইমোশন, সত্যি কথা বলতে। কারণ বহু পুরনো এই পুজো প্রতি বছরই নজর কাড়ে দুর্গাপুর তথা দুর্গাপুরের বাইরেরও বহু মানুষের। মণ্ডপের সামনে একটি দুয়ারের মতন করে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলতেই পারি তোরণ। তো এটা নিচ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে আসবো এবং যাব হচ্ছে মূল মণ্ডপের দিকে। এবং যেরকম আমরা দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো কতটা মজবুত এবং টেকসই হতে চলেছে এই মণ্ডপ, আমি তো এখন থেকেই কল্পনা করছি যে এর বাইরেটা হবে কি রকম। আপনারা কতটা এক্সাইটেড আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম তো হতে চলেছে সেটা আমরা জেনেই গেছি, তবে স্টিলের বাটি চামচকে ব্যবহার করা হচ্ছে এখানে। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভেতরের কাজ এখন চলছে এবং জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্টিলের বাটি চামচ, ছোট ছোট পুজোর গ্লাস, প্রদীপ এবং তার সাথে যে তামার এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এগুলোকে কি বলা হয় একটুখানি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যবহার করা হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। যেমন কি ওপরের দিকটা আমি যখন তাকাচ্ছি ভাবছি শিল্পী দাদাদের হাতের কাজ কতটা নিখুঁত হলে এত সুন্দর কাজ কিন্তু করা যেতে পারে। যখন আপনারা মার্কনিতে আসবেন মণ্ডপ দেখবেন, হাতে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আসবেন, কারণ এত সুন্দর কাজ, এত ইনোভেটিভ চিন্তা ভাবনা শিল্পী দাদাদেরকে জানাই কুর্নিশ। সম্পূর্ণ প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ, মানে বেসটা রাখা হয়েছে। তারপর যদি আমি আরেকটু এগিয়ে আসি, যদিও বাইরের অনেকটাই কাজ এখনো বাকি, বাঁশের কঞ্চি দেখতে পাচ্ছি, বাঁশ দেখতে পাচ্ছি। আর মণ্ডপটা যখন আপনারা দেখবেন একটু ঢেউ খেলানো অবস্থায় দেখতে পাবেন, মানে চূড়া তারপরে একটু ডাউন, তারপরে আবার এইভাবে দুদিকে পাখনার মতন খানিকটা উঠে যাচ্ছে। মানে কিরকম স্ট্রাকচারটা হবে কল্পনাও করতে পারছি না, আমি সত্যি বলছি। মানে আমার কল্পনা তো আসছে না অ্যাকচুয়ালি হতে কি চাইছে এটা। তবে যেটাই হবে সেটা কিন্তু এমন কিছু হবে যা দুর্গাপুরবাসী আগে কখনো দেখেনি, সেটা তো আমি বলতেই পারি। আর এই জায়গায় যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি, আচ্ছা বলুন তো এটাকে এক নজরে দেখলে আপনাদের কি মনে হচ্ছে? দূর থেকে মনে হচ্ছে না পোড়ামাটির কোনো কাজ বসানো হবে বা মাটি দিয়ে তৈরি করা হচ্ছে? আমিও দূর থেকে সেটাই ভেবেছিলাম, কিন্তু যখন সামনে এলাম তখন আমি দেখতে পাচ্ছি না, এটা তো ফোমের কাজ। ফোমটাকে এত সুন্দরভাবে কালার করেছে যে দূর থেকে পুরো মনে হচ্ছে যেন মাটির কোনো স্ট্রাকচার বসানো হয়েছে, যেটা পোড়ামাটি বলা যেতে পারে। তো এতটাই নিখুঁত কাজ এবং কালারটাও কতটাই সুন্দর, তার মানে বোঝা যাচ্ছে যে এইরকম যে স্ট্রাকচার আছে এগুলো হয়তো পুরো মণ্ডপেই সাইডে সাইডে বসানো হবে বা ওপরেও হয়তো দেওয়া হতে পারে। মানে সবটাই এখন কল্পনা করা
দেওয়া হচ্ছে। এবার যেদিন ওপেন হবে সেদিনকে আমরা পূর্ণ রূপটা দেখতে পাবো। কি রকম লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরো একবার ধন্যবাদ জানাই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের দুর্গাপুরের দুর্গাপূজার পরিক্রমাগুলিকে স্পন্সরস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ কেদারনাথ কনস্ট্রাকশনকে। আর আপনাদেরকে জানাই আরো অনেক ধন্যবাদ যে আমাদের প্রত্যেকটি দুর্গাপূজার পরিক্রমাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত শেয়ার, এত ভিউজ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন, কারণ দুর্গাপুরের দুর্গাপূজা বলে কথা আমরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নই। একের পর এক দুর্দান্ত থিম মণ্ডপ আপনাদেরকে আমরা দেখিয়ে চলেছি। এই ভিডিওটি দেখার সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেটি হলো গত বছর অর্থাৎ 2024 সালে মার্কনি দক্ষিণপল্লী দুর্গাপুজোতে কি থিম করা হয়েছিল। দেখি কতজনের মনে রয়েছে। যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সাথে। আর দুর্গাপুরের দুর্গাপুজোর প্রতিটি আপডেটকে সবার আগে পাওয়ার জন্য দুর্গাপুর টাইমস ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নিন, কারণ দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইমস।